নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যে যেখানে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব নবীজির আগমনে খুশি হয়ে একজন কাফের বেঈমানও নাজাত পেয়েছে, এমনকি সেই বেঈমানের কবরেও আযাবের পাশাপাশি খুশির সংবাদও আসে। যেমন এই সম্পর্কে আপনারা একখান হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছে সিয়াসিত্তার অন্যতম কিতাব সহিহ বুখারী শরীফ। যারা বুখারী শরীফ করে পাগল হয়ে যায়, কোনো হাদিসের কথা বললে এটা বুখারী শরীফে আছে, ওটা বুখারী শরীফে আছে, এই কথা বলে পাগল হয়ে যায়, পেরেশানি হয়ে যায়, তাদেরকে বলছি ভাইজান আপনারা কান দিয়ে শুনুন। সহিহ বুখারী শরীফে বেশি দূরে নয়, দ্বিতীয় জিলদের 764 পৃষ্ঠার মধ্যে 5101 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বকবী রহমাতুল্লাহ আলাইহি তার শরহে সুন্নাহ কিতাবের মধ্যে 9ম খণ্ড 76 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ফাতহুল বারি শরহে বুখারী সেই কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে। এমনকি ইমাম হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়া নেহাইয়া সেই কিতাবের মধ্যে 1ম খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। এছাড়াও বহু কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। এইভাবে হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সম্পূর্ণ হাদিসটা আপনি স্ক্রিনে লক্ষ্য করুন। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। আবু লাহাব কে আমরা প্রত্যেকে জানি। আবু লাহাবের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ আবুল লাহাব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, বরং তুমি আবুল লাহাবের হাত ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। যাকে ধ্বংস করার ব্যাপারে যাহার ধ্বংস কামনা করেছেন স্বয়ং আমার আল্লাহ পাক, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সেই আবু লাহাব যে অনেক বড় একজন কাফের ছিল, সে কাফের একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইব। সেই সুয়াইব প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুধ মোবারক পান করেছেন। এই আবু লাহাব নবীজি যেদিন আগমন করেছে, যে নবী যেদিন ধরার মধ্যে এসেছে, নবীর যেদিন মিলাদ হয়েছে, নবীজি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, যেদিন জন্ম হয়েছে, সেদিনে এই আবু লাহাব তার তর্জমা আঙ্গুল মোবারক ইশারা করে এই সুয়াইবকে আজাদ করে দিয়েছিল। আঙ্গুল মোবারক ইশারা করে বলেছিল, হে সুয়াইব তুমি আজ থেকে আজাদ, তোমাকে মুক্ত করে দিলাম। এই মুক্ত করা খাতিরে সে জাহান্নাম থেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত একদিনের জন্য হয়েছে। যেমন এই হাদিসের মধ্যে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটাকে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট রয়েছে আবু লাহাবের মৃত্যুর পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন স্বপ্নের মধ্যে দেখেন যে এই আবু লাহাব তার স্বপ্নের মধ্যে আসছে। তো তখন আবু লাহাবকে উদ্দেশ্য করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বললেন যে হে আবু লাহাব, তুমি তো কবরের মধ্যে, তোমার কি অবস্থা? তুমি তো কাফের বেঈমান ছিলে, তোমার কি অবস্থা এখন? তখন এই আবু লাহাব বলেছিল, আমি তোমাদের মাঝ থেকে আসার পরে কবর জগতের মধ্যে ভালো নেই, আমাকে প্রচুর আযাব দেওয়া হয়, এই আযাব আমি সহ্য করতে পারি না। তবে হ্যাঁ, যেদিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল সোমবার, এই সোমবারে আমাদের তর্জমা আঙ্গুল মোবারকে ইশারা করে সুয়াইবকে আজাদ করেছিলাম। নবীজি আগমনের উপলক্ষে খুশি হয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম। এই আজাদ করার খাতিরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারে আমার কবরের আযাবকে স্থগিত রাখে, এমনকি আমার সেই তর্জমা আঙ্গুল মোবারকের মধ্যে জান্নাতি পানি আসে। এই জান্নাতি পানি আমি প্রত্যেক সোমবারে শোষণ করি। এই শাহাদাত আঙ্গুল মোবারক, তার তর্জমা আঙ্গুল মোবারকে থেকে জান্নাতি পানি বের হয়, পানি মোবারক আমি পান করি, এমনকি এইখান থেকে আমার কবরের আযাব মাফ হয়। সোমবারে আমি অনেক ভালো থাকি, আমার কবরের কোনো আযাব হয় না। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, সহিহ বুখারী শরীফের হাদিস। যারা বুখারী করে মরেন তাদেরকে বলছি ভাইজান, আপনাদেরকে বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি আগমন করেছিল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীজি আগমন করা খুশি হয়েছে বলে, নবীর আগমনে একজন কাফের খুশি হয়েছে বলে তার কবরে আযাব ওই দিন মাফ হয়ে যায়। তার শাহাদাত আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়, সেই পানি সে পান করে কবরে আযাব নিরসন করে, তার কবরে আযাব হয় না
ওই দিনকার। তাহলে নবীজিকে আগমনে খুশি হয়ে, নবীজির আগমনে খুশি হয়ে একজন কাফের যদি উপকৃত হতে পারে, আমরা কেন নবীর উম্মতেরা, নবীর গোলামেরা নবীর আগমনে খুশি হয়ে আমরা কেন খুশি হতে পারবো না? আমাদের কেন উপকার হবে না? কেন আমরা নাজাত পাবো না? যারা বলে থাকে নবীজির আগমনে খুশি হওয়া এটা বেদাত, এটা নাজায়েজ কাজ, এটা হারাম কাজ, আমি বলবো তাদের জন্ম হারাম বলে তারা বলে থাকে নবীর আগমনে খুশি হওয়া কাফেরের কাজ, নবীর আগমনে খুশি হওয়া ইহুদিদের কাজ। এই কথা যারা বলতে পারে তারা মুসলমান হতে পারে না, তারা আমার নবীর প্রেমিক হতে পারে না। অবশ্যই তারা গুস্তাকের রসুল, বেয়াদবের রসুল, দুশ্মনের রসুল। ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া অবশ্যই ইশকে রাসূলের ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।